আসসালামু আলাইকুম। ইজি লেসন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম। আমরা ইতি ক্লাসে দেখছি যে আসলে ফেসবুক অ্যাড ম্যানেজারের সেটিংসগুলো। এবার হচ্ছে আমরা আরও কিছু ইনফরমেশন দেখব। চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে গেলাম সরাসরি। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে সম্পূর্ণ সেটিংসগুলো কিভাবে কি করতে হবে না করতে হবে সবগুলো দেখে নিয়েছি। এখন আমাদের হচ্ছে নেক্সট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করব বা একটা অ্যাড কিভাবে ক্রিয়েট করব। জাস্ট আমরা এখান থেকে চলে যাব, তবে তার আগে একটা ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে দেখেন, যখন আমরা ক্যাম্পেইন পজিশনে আসি তখন তিনটা অপশন শো করে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেটস, একটা হচ্ছে অ্যাডস। আচ্ছা, ক্যাম্পেইন হচ্ছে যে অ্যাডগুলো আপনারা চালাচ্ছেন বা চালাবেন, সেই অ্যাডগুলো এখানে সবগুলো শো করবে এবং প্রত্যেকটা কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। যেমন ধরুন এখানে হচ্ছে প্রথম অবস্থা অফ অন, তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম, তারপর ডেলিভারি, যেটা প্রসেসিং আছে না ইন্টারাপ্ট আছে, রান হয়েছে কিনা, তারপর হচ্ছে বিট স্ট্র্যাটেজি, মানে কি পরিমাণ কত লোয়েস্ট কস্টে আছে না হাইয়েস্ট কস্টে, বিট ক্যাপে আছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে বাজেট, আপনার অপশনগুলো কোনটা কত, তারপর হচ্ছে অ্যাট্রিবিউশন সেটিং, রেজাল্টস, তারপর রিস্ক কতজনের কাছে পৌঁছাইছে বা ইয়া করছে, ইমপ্রেশন কতগুলো হয়েছে, তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট, আপনার অ্যামাউন্ট স্পেন্ড। আপনার চাইলে এখান থেকে যদি কলামসে ক্লিক করেন, এখান থেকে আরও কিছু ইনফরমেশন আপনারা চাইলে দেখতে পারবেন যে আসলে কোনটা আপনাদের দরকার। ওকে, তারপর আসুন দেখেন দ্বিতীয় একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড সেটস। জাস্ট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে একটা সেটস দেখাচ্ছে। সেটস বলতে হচ্ছে আপনি যদি কোনো বায়ারের নামে একটা ফোল্ডারের মতো করে রাখেন, মানে আপনি একই বায়ারের কাজ বারবার করতেছেন, মনে করেন আপনি একটা বায়ারের কাজ এর আগে একবার করছেন আবার করতেছেন, তাহলে আপনি যদি ওই বায়ারের নামে কোনো একটা সেট তৈরি করে রাখেন বা ফোল্ডার তৈরি করে রাখেন, তাহলে সেটা হবে অ্যাড সেটস। সেই অপশনগুলো এই অ্যাড সেটস অপশনের মধ্যে দেখাবে যে আমার এতগুলো সেট করা আছে। তারপরে অ্যাডস, অ্যাডস হচ্ছে কোনটা কোনটা অ্যাডস কি অবস্থায় আছে না আছে সেই অপশনগুলো আপনাকে শো করবে। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এবি টেস্ট অপশন দেওয়া আছে। তো আমরা এগুলো প্রত্যেকটা স্টেপই দেখবো, সমস্যা নেই, এবং আরও জানবো এগুলো বিষয়ে। তো চলুন শুরু করি আমরা কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করব। ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইনে যাওয়ার পরে এই যে আমাদের যে গ্রিন বাটনটা আছে ক্রিয়েট অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আমার প্রথম অপশন শো করতেছে চুজ ফ্রম 6 সিম্পলিফাইড অবজেক্টিভস। আজকে আমরা মূলত এই যে যে জিনিসগুলো আছে অবজেক্টিভ, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তারপরে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে তার পরবর্তী কিভাবে আরো চালাইতে হবে একটা, আরো কি কি ইনফরমেশন আছে সবগুলো দেখবো। তো চলুন প্রথমে আমাদের যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। দেখেন এখানে আমরা যখন প্রত্যেকটা অবজেক্টিভে যাচ্ছি তখন এখানে কিছু পরিবর্তন আসতেছে। আমরা এই পরিবর্তনগুলো কি কি কোনটা কি বোঝাচ্ছে সেই জিনিসগুলো এখন দেখবো। তো প্রথম অবস্থা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে কিছু অপশন শো করতেছে। আচ্ছা, অ্যাওয়ারনেসের এখানে আমি সিম্পলিভাবে ছোট্ট একটা লোগো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাইকের মতো। তার মানে অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনি যে আপনার অ্যাডটা চালাই দিচ্ছেন, আপনি যদি একটা অ্যাওয়ারনেস অ্যাড চালাই দেন তাহলে হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানে হচ্ছে অবগত করা আপনার অ্যাডটার সম্বন্ধে। যদি আমি আরো ভালোভাবে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি আপনার বিজনেসটা একবারে নিউ হয়, যদি আপনার বিজনেসটা একবারে নিউ হয়, তো প্রথম অবস্থায় কি করবেন আপনি? প্রথম অবস্থায় আপনার যে একটা বিজনেস আপনি ক্রিয়েট করতেছেন বা নতুনভাবে চালু করতেছেন, তো প্রথম অবস্থায় আপনার দরকার হচ্ছে আপনার এই বিজনেসটা প্রমোশন করা, মানুষের কাছে পৌঁছানো যে আমার একটা নতুন বিজনেস হচ্ছে, তোমরা আসিও। এইটা হচ্ছে প্রথম অবস্থা আপনাদের দরকার। তো দেখেন এখানে কি কি অপশন আছে। আমি যদি ক্লিক করছি তাহলে দেখেন অ্যাওয়ারনেসে বলতেছে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে আপনি এই অ্যাডসটা তাদেরকে দেখাতে চাচ্ছেন যারা হচ্ছে আপনার পেজটা লাইক দিবে বা কমেন্ট করবে বা আপনার জিনিসপত্র কিনবে তাদেরকে। এখানে ছোট্ট করে নিচে আরেকটা অপশন আছে গুড ফর। গুড ফর মানে কিসের জন্য ভালো, মানুষের কাছে পৌঁছানোর জন্য ভালো। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে অবগত করার জন্য ভালো। তারপর হচ্ছে ভিডিও ভিউ দিয়ে আসার জন্য ভালো, এই জিনিসগুলো। এবং এখানে একটা লোগো দেওয়া আছে মাইক, মানে মাইকিং করে প্রচারণা চালাই দেওয়া। তারপর দেখেন যে সেকেন্ড অপশনটা আছে,
আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে, প্রত্যেকটা অবজেক্টিভ দেওয়া আছে, কেন এগুলো প্রথমে অ্যাওয়ারনেস দেওয়া আছে এবং সবার শেষে সেল দেওয়া আছে, সেই জিনিসগুলো আমরা জানবো। তার আগে আমি চলে যাই হচ্ছে দ্বিতীয় স্টেপে, সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা কি? মূলত ট্রাফিক হচ্ছে ভিজিটর বা কাস্টমার, যেটা বলি যে আপনার দোকানে কেউ ঘুরতে আসছে, কোনো কিছু কিনবে বা কিনবে না, যেটাই হোক দেখার জন্য আসছে, সেটা হচ্ছে ট্রাফিক। দেখেন এখানে ট্রাফিক অপশনে যখন আমি ক্লিক করছি, তখন এখানে একটা লোগো দিয়ে দিচ্ছে। তার মানে কি? ট্রাফিক মানে যেটা বোঝাচ্ছে, সেটা কোনো না কোনো মাধ্যমে হোক, ক্লিক করে হোক, আপনার কাছে পৌঁছাবে। যদি আমি এখানে একটু ইনফরমেশন দেখি, এখানে বলে দিছে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন such as your website, app or Facebook event। মানে হচ্ছে আপনি ট্রাফিকের মাধ্যমে কি করবেন, মানে ট্রাফিক হচ্ছে আপনার ভিজিটর নিয়ে আসতেছেন। কিসের মাধ্যমে নিয়ে আসবেন? দেখেন লিঙ্ক ক্লিকস আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, এই দুটো অপশনের মানে থার্ড পার্টি অপশনের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভিজিটরগুলো আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, যেটা এখানে বলেই দিচ্ছে যে আপনার ডেস্টিনেশন যেখানে আছে আপনি সেখানে আপনার ভিজিটরগুলোকে পাঠাই দিন। এটাই হচ্ছে আপনার ট্রাফিক। কিভাবে আসবে? জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে চলে আসবে আপনার কাছে। আচ্ছা, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আমি যদি এখানে ক্লিক করে দেখেন, এটা লোগো হচ্ছে একটা লাইক চিহ্ন, লাইক করা, ফলো করা, এই ধরনের হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, মানে আপনার সাথে যুক্ত হচ্ছে। আরও ক্লিয়ার করে যদি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার বিজনেসের সাথে এই মানুষগুলো যুক্ত হচ্ছে। কিভাবে যুক্ত হচ্ছে? তখনই যুক্ত হচ্ছে যখন কেউ আপনাকে লাইক করতেছে, কমেন্ট করতেছে, ফলো করতেছে, এইভাবে আপনার সাথে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এখানে বলে দিছে গেট মোর মেসেজ, ভিডিও ভিউ, তারপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, কিসের জন্য ভালো? যদি আপনি একটা মেসেজ এর মাধ্যমে নিতে পারেন, তারপর হচ্ছে ভিডিও ভিউজের মাধ্যমে আপনি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন, তারপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যমেও বাড়াইতে পারেন। ওকে, তারপর নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে লিডস। লিডসটা কি? এখানে বলে দিয়েছেন কালেক্ট ইউর লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। লিড হচ্ছে আপনি হচ্ছে ইনফরমেশন, আপনার যে কাস্টমার যারা থাকবে তারা হচ্ছে আপনার ইনফরমেশন কিছু কালেক্ট করে রাখতে হবে। যেমন যদি আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে দোকানদারেরা বা যে কোনো শপিং মলে তারা হচ্ছে কি করে, আপনার নাম্বার, আপনার নাম নিয়ে রাখে। তখন তারা কি করে, পরবর্তীতে যদি আপনি তাদের সার্ভিস কিনতে চান বা তারা যদি দেখে যে নতুন কোনো তাদের প্রোডাক্ট আসছে বা লঞ্চ হচ্ছে, তখন তারা আপনাকে মেসেজের মাধ্যমে হোক, ইমেল করে হোক, ফোন করে হোক আপনাকে ইনফরমেশন দিয়ে দেয় যে আমাদের এই প্রোডাক্টটা নতুন আসছে, তুমি তো এর আগে কিনছো, চাইলে ট্রাই করে দেখতে পারো। এইটা হচ্ছে লিডস, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিডসটা আপনি কয়েকভাবে নিতে পারেন, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মসের মাধ্যমে, তারপর হচ্ছে মেসেজের মাধ্যমে, তারপর হচ্ছে কলসের মাধ্যমে, আর একটা হচ্ছে সাইন আপের মাধ্যমে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা কি? এখানে বলে দিচ্ছে ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। মানে আপনি নতুন কিছু মানুষ খুঁজুন এবং তাদেরকে এই অ্যাপটি ব্যবহার করার জন্য বলুন। এটা কিসের জন্য, কি মাধ্যমে হবে? অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টলের মাধ্যমে হতে পারে বা অ্যাপ ইভেন্টসের মাধ্যমে হতে পারে। যেমন হচ্ছে ইনস্টল, কেউ যদি আপনার অ্যাপটা ইনস্টল করে, তো কি সেটা আপনার মানে তার মাধ্যমে হচ্ছে প্রমোশন হয়ে গেল বা সে ইউজ করতেছে, আপনার একটা ইউজার বেড়ে গেল। তারপর হচ্ছে ইভেন্টস, আপনি কোনো একটা ইভেন্ট চালাই দিতে পারেন। যদি মনে করেন অনেকে ফ্রি ফায়ার গেম খেলতেছে, আপনি হচ্ছে পাবজির একজন কাজ প্রমোশন করবেন, সো আপনি কি করতে পারেন, আপনি একটা প্রমোশন দিয়ে দিতে পারেন একটা ইভেন্টের। যারা যারা হচ্ছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পাবজিতে খেলবে তাদেরকে এত বোনাস দেওয়া হবে, কয়েন দেওয়া হবে, নতুন গান দেওয়া হবে। তাহলে কি হবে, ওইটা দেখে হলেও আপনার অ্যাপের মধ্যে সবাই চলে আসবে, আপনার অ্যাপটা প্রমোটেড হচ্ছে। তারপর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে সেলস। সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে সেলস। সেলস মানে কি? আমরা তো জানি যে বিক্রি, আপনার কিভাবে জিনিসপত্র সেল হচ্ছে সেই জিনিসটা। তো এখানে দেখেন কনভারসেশনের মাধ্যমে সেল হতে পারে, ক্যাটালগ সেলসের মাধ্যমে হতে পারে, তারপর হচ্ছে মেসেজ, এই তিন ক্যাটাগরিতে এই সেলসটা হয়ে থাকে আসলে মূলত। এখানে বলে দিছে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে টাকা দিয়ে আপনার জিনিসপত্র কিনে নেবে। এখন দেখেন আমি যখন এই ইনফরমেশনগুলো সম্বন্ধে বললাম যে হচ্ছে এটা কেন সেলসটা সবার শেষে, অ্যাওয়ারনেসটা কেন, এটা হচ্ছে একটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে যে কোনটা কখন জরুরি। যদি আমি অ্যাওয়ারনেসে যাই, দেখেন মনে করেন আপনি একটা দোকান দিচ্ছেন, তো দোকানে আমরা প্রথম অবস্থায় কি করি, মাইকিং করে জানাই দিই যে এত তারিখে মিলাদ মাহফিল আছে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তার মানে কি, প্রথম অবস্থায়
হচ্ছে আপনি একটা প্রমোশন চালাই দিলেন যে আপনার নামটা, আপনি একটা নতুন বিজনেস খুলতেছেন, এটা প্রচার করে দিলেন। সবাই এখন কি করবে, আপনারা যখন এই মাইকিংটা শুনলো বা কারো মাধ্যমে শুনলো, শুনে কি হবে হচ্ছে সবাই টার্গেট করবে যে হ্যাঁ অত তারিখে আসে, একটা নতুন দোকান খুলতেছে, যাইতে হবে। তারপর দেখেন ট্রাফিকটা কি, আপনার ওই যে মাইকিংটা শুনলো, মাইকিংটা শুকে অনেক ভিজিটর আসবে না, যে দোকানে দেখতে মিলাদ খাওয়ার জন্যই হোক বা কোনো কিছু কেনার জন্যই হোক, আপনার দোকানটা কিন্তু দেখতে আসবে, যে দেখি ভাই একটা নতুন দোকান দিল, কি অবস্থা, একটু ঘুরে আসি বা দেখে আসি কি কি প্রোডাক্ট আছে না আছে, বা মিলাদ খাওয়ার জন্য হইলেও আসি। এটা যেভাবেই হোক আসলে আসবে আপনার দোকানে ভিজিট করতে। আচ্ছা, আসার পরে আপনার দোকানে কি হবে, নেক্সট অপশনটা, যে আসার পর দেখতেছে যে দোকানে না কিছু প্রোডাক্ট তার খুব ভালো লেগেছে, তখন সে আপনাকে বলতেছে ভাই আপনার এই জিনিসগুলো আমার ভালো লাগছে, লাইক দিলাম, বা এই জিনিসগুলো আমার ভালো লাগছে আমি কিনবো, বা এই জিনিসগুলো যদি আরও এগুলো জিনিসটি আপনি যদি নিয়ে আসেন আমার জন্য ভালো হবে। তার মানে কোনো না কোনোভাবে আপনার সাথে সে যুক্ত হয়ে যাচ্ছে, আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে আপনার সাথে যখন সে দেখে পছন্দ করলো বা দেখে ভালো লাগলো তার, তখন হচ্ছে আপনি তার ইনফরমেশন কিছু নিয়ে নিতে পারেন, যে আচ্ছা তোমার নাম্বারটা দিয়ে যাও, তোমার নাম দিয়ে যাও, যদি কোনো কিছু অফার হয় বা এর নতুন কিছু জিনিসপত্র আমার দোকানে আসে আমি তোমাকে এসএমএস দিয়ে জানাই দিব। এটা হচ্ছে তার লিডস। তারপর অ্যাপ প্রমোশনটা হচ্ছে আপনি কোনো একটা অ্যাপ প্রমোট করতেছেন, যেটা হচ্ছে আমি এর আগে বলে দিলাম। তারপর সর্বশেষ হচ্ছে সেলস। সেলস সর্বশেষ কেন, কারণ এই যে এতগুলো স্টেপ পার হয়ে সর্বোপরি যেটা হবে যে আপনি হচ্ছে ওই জিনিসটা তার কাছে সেল করে দিচ্ছেন বা সে এটা কিনে নিচ্ছে টাকার মাধ্যমে। এই জন্য সেলসটাকে সবার শেষে দিয়ে দিছে এবং প্রথম স্টেপ থেকে সবগুলো স্টেপ বাই স্টেপ শো করাই দিছে। এখানে যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে সবগুলো শুরু থেকে কাজ করতে হবে। মনে করেন আপনার বিজনেস যদি নতুন হয় তাহলে আপনাকে এই স্টেপগুলো ফলো করেই অ্যাড ক্যাম্পেইন চালাই দিতে হবে। তারপর আমি এখন নেক্সট স্টেজে যাব কিভাবে আমরা একটা ক্যাম্পেইন চালাবো। তো আজকে আমি এ পর্যন্তই শেষ করতেছি। আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, আমরা কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন চালাই দেব, রান করব। সো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এতক্ষণ বকবক শোনার জন্য। যারা এখন আমার চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেন না, তারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোনো আপনাদের সাজেশন থাকে যে ভাই এই জিনিসটা হলে ভালো হইতো, এটা বা এটা, সেটাও আমাদেরকে করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।